আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রবাসী কলিজার টুকরা ভাই ও বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতেই পাচ্ছেন এটা আমার আরবাইনা। আসলে এই আরবাইনার স্মৃতি অনেক মনে পড়ে। এক সময় যখন আমি ফার্স্ট টাইমে প্রবাসী হয়েছি বাট ইরাকে গিয়েছি, ঠিক ওই মুহূর্তে আমার এরকম একটা গাড়ি ছিল আর ওই গাড়িতে বালি টানতাম। তো আল্লাহ দিলে এখন আর এটা টানা লাগে না, কিন্তু সেম বালির বদলি সেমই একটা জিনিস টানতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন টিমা, এটা হচ্ছিল মুরগির গু। তো আমি আপনাদের আমার সব মুরগি বিক্রি করা হয়ে গেছে, মূলত কিছু মুরগি আছে আপনারা দেখাবো এখন সেটাই। এই যে এখানে মূলত 19 পিস মুরগি আছে। তো এই মুরগিগুলো অনেক ছোট, যার জন্য বিক্রি করি নাই। আর এই এরিয়াটায় আমি রাখছি। তো চলেন আমাদের সাথে আসেন, আমি একটা লোকের সঙ্গে পরিচয় করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন ছেলেটা খুবই ভালো, নম্র, ভদ্র ও পড়াশোনা করে। তো খুবই ভালো ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন। ও রানিং পড়াশোনা করতেছে, ক্লাস কেবল 4-এ পড়ে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও খুব ভালো, নম্র, ভদ্র। তো যাই হোক, আমি আরবাইনে বড়ার জন্য প্রস্তুতি নেই। তো আজাইরা কথা কয়ে লাভ নেই, তো আমরা একটু তাড়াতাড়ি করি এখন। তো দেখতেই পাচ্ছেন এই আরবাইনাটা আমরা ভরে ফেলতেছি, আমার ভাইস তো একটু সাহায্য করতেছে। তো মূলত এই যে আমরা যেটা উঠাচ্ছি এটাকে আপনার লেয়ার বলে। এই লেয়ারটা হচ্ছে মূলত যে সোনালী মুরগিগুলো এখানে আমরা প্রায় 55 থেকে 50 দিন পর্যন্ত আমরা এই মুরগিগুলো এখানে রাখছিলাম। তো মূলত যখন 50 দিন আমরা এই মুরগিগুলো যখন রাখছি, তখন এই যে ঘরটা, এই ঘরটায় মূলত ওদের পায়খানা, তারপরে হচ্ছিল যে পানি পড়ছে বা তুষ, এগুলো নাড়াচাড়া না দেওয়ার কারণে জমাট বাইন্দা এটা লেয়ারে পরিণত হয়েছে। তো ফাইনালি আমাদের গাড়ি ভরে গেছে। তো এখন আপনি আমাদের সাথেই থাকেন, আমার আর একটা মুরগির শেড আছে ডিমের, ওটা আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, আমাদের একটু কষ্ট করলেও আমাদের সাথে একটু থাকেন, ভালো লাগবে। আপনারা থাকলেই আমরা ভিডিও বানাবো। তো যাই হোক, আর না থাকলে তো আর ভিডিও বানাবো না। এই যে ড্রাম বা আমাদের পানির টপ, এগুলো সব বের করে ফেলছে, এটা আমার মোটরসাইকেল। তো যাই হোক, আজারের কথা না বলে একটু তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো এই যে সাইডে, এটা হচ্ছে আমার পুষ্কুনি, এখানে মাগুর মাছের চাষ করি, মাগুর মাছ ছিল। তো মূলত এখানে ফেলাচ্ছে, এটা আস্তে আস্তে ভরে ফেলবো। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল ফার্মি সোনালী দেশি মুরগির ডিমের জন্য করা হয়েছে। এখানে মূলত 100টা মুরগি আছে। তো এই মুরগিগুলো আসলে ডিমের জন্য রাখছি। তো যাই হোক, এখন আমরা আপনাদের দেখাইলাম আজকে সেটা হচ্ছিল মুরগি বেচার পরে যেই ময়লাটা থাকে, এটা আমরা কিভাবে পরিষ্কার করি সেটা আমি আপনাদের দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।